যার কপালে সেজদা নাই ওই শয়তান। শয়তান, শয়তান, ওইটা শয়তান। আমি বলবো, আল্লাহর কোরআন বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। ইবলিস রে এর আগে শয়তান বলতো না, আজকের থেকে শয়তান, আজকের থেকে রাজিম, ফখরুজ ফাইন্নাকা রাজিম। আল্লাহ বলছে বের হ বেঈমান, কেন সেজদা দিলি না? ফাইন্নাকা রাজিম, আজকের থেকে ইবলিস তুই অভিশপ্ত। এজন্য বেনামাজি অভিশপ্ত, বেনামাজি শয়তান। ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে ইবলিস তুই আমারে সেজদা দিলি না, তো মনে রাখিস আজকের থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। এটাই তো তরজমা নাকি? কিয়ামত পর্যন্ত তুই নাম বেঈমানের উপরে আমি আল্লাহর লানত। এই জন্য বেনামাজি মনে রাখো, এই যুবক তোমরা যারা নামাজ পড়ো না, তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, তোর খোদার গজব তোর উপরে, মনে রাখিস। বলে না আমি ভাত খাই, ভাত, ভাত জন্তু জানোয়ারও খায়। আমি তো ঘুম যাই, ঘুম কুত্তাও যায়, কুকুরও খায়, কুকুরও পেশাব পায়খানা, কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয়, এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয়। এটা কোনো অবাক কিছু না। আপনি ভাত কতদি খান আর ঘুম যান আর পেশাব পায়খানা করেন আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করেন, এরই নাম যদি জীবন হতো, তাই জানোয়ারের সাথে তফাৎ কি? বলেন না কেন? জন্তু জানোয়ারের সাথে আমাদের জিন্দেগির তফাৎ কোথায় ভাইয়া? কি ব্যস্ততায় পড়ে গেলেন এই বাবারা, বন্ধুরা আমার, কি ব্যস্ততায় মালিককে সেজদা দিতে পারলেন না। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহর ফেরেশতা জাহান্নামীকে বলবে, হে জাহান্নামী বেঈমান, কে তোকে জাহান্নামে কেন নিয়ে আসলো? কেন আসলি জাহান্নামে? বন্ধু আমার শোনো বন্ধু, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন জাহান্নামী বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ফেরেশতা ভাইয়া কারণ আমি নামাজি ছিলাম না, এজন্য জাহান্নামী হলাম। ওয়াইলুন ইয়াওমাইদিল লিল মুকাদ্দিবিন ওয়া ইযা ক্বিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। বলে সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপী, সেদিন মনে রেখো হাসরের ময়দানে তোমাদের জন্য জাহান্নাম। যদি বলেন কেন, আল্লাহ বলেন ওয়া ইযা ক্বিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, বারবার তাকে বলা হয়েছে নামাজের জন্য, রুকু করতে, সেজদা করতে। নাফরমান আমি আল্লাহকে সেজদা করে নাই, নামাজ পড়ে নাই, রুকু করে নাই। এজন্য এই সরাসরি কোরআনের আয়াতে আল্লাহ বলেন কাল্লা ইদা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। আল্লাহ বলেন, আল্লাহর নবীর জবানে নবীজি বুঝাইছেন এই তাফসিরে। নবীজি বলছেন উম্মত, কোন নাফরমান পাপীর জান কবজের সময় মালাকুল মউত আজরাইল তার রূহটা তার কলিজা থেকে একটা টান দিয়ে ছিঁড়ে ফেলবে। ছিঁড়লেই রূহটা এসে কণ্ঠনালীর কাছে আটকায় যাবে, এই গলার কণ্ঠনালীতে। কাল্লা ইদা বালাগাতিত তারাকি, কণ্ঠনালীতে যখন নাফরমানের রূহ আটকায় যাবে, তো আজরাইল ধইরা টাইনা ছিঁড়া টুকরা টুকরা করে এরপরে এই রূহটাকে ছিঁড়া ভিড়া বাইর করে। তো কোরআনে আল্লাহ বলছে কেন এমন এমন নির্মম মৃত্যু হলো, কেন তার কলজা ছিঁড়া ফেললো, আজরাইল তার রূহটা ছিন্ন ভিন্ন করে দিল, এমন করলো কেন? আল্লাহ বলেন কারণ দুইটা, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, এই নাফরমান আমি আল্লাহরে বিশ্বাস করে নাই এবং নামাজ আদায় করে। কি আদায় করে নাই?
ভাত খাও, ভাতে তো দুগা খাও নাকি তা? হ্যাঁ, মোবাইল টিপো আর মানুষের বেডি দেখো। দেখো ভাইয়া, দেখো, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে নাফরমান, অল্প সময়ের দুনিয়া খাও, ভোগ করো, শুধু মনে রেখো তুমি নাফরমান। এখন ভাত খাও, পরে ফিরাও। কবরের প্রথম ঘন্টায় আমি বুঝাই দেব আমি মালিক কেমন। কাল্লা সাউফা তা'লামুন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে দুনিয়ায় ডুবে থাকতে থাকতে আমি আল্লাহকে আখিরাতকে ভুলতে ভুলতে দুনিয়া বাড়ানোর নেশা প্রতিযোগিতা বেঈমান তোরে গাফেল বানায় দিল। এরই মধ্যে একদিন তুই কবরে পৌঁছে গেলা। এই কবরে আসলেই তুমি বুঝতে পারবা আমার নাফরমানির শাস্তি কি।